নমস্কার বন্ধুরা, আজকে আমি কলকাতার একটা অতি প্রাচীন শিব মন্দির সম্পর্কে বলবো। এটি হাটখোলা দত্তদের পরিবারের একটি শিব মন্দির। এটির নাম হচ্ছে দুর্গেশ্বর শিব মন্দির বা মোটা মহাদেব মন্দির। এটি নিমতলা ঘাট ভূতনাথ টেম্পেলের থেকে কিছুটা দূরে অবস্থিত। তাহলে বন্ধুরা, এই 350 বছরের পুরনো অতি প্রাচীন এই শিব মন্দিরটি সম্পর্কে আজকে জানতে হলে আমার ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। কোনো জায়গায় স্কিপ করলে ইনফরমেশন প্রচুর মিস করবে। তো প্রথমেই আমি এখন দাঁড়িয়ে আছি নিমতলা ঘাট শ্মশান এরিয়ার ভূতনাথ টেম্পেলের সামনে। এই ভূতনাথ টেম্পেলের এই দিকের রাস্তাটা দিয়ে তোমরা ভূতনাথ টেম্পেলে আসবে এবং চারপাশে প্রচুর ডালি কেনার জায়গা আছে, পুজো কেনার জায়গা আছে। সেইগুলো দিয়ে ভূতনাথ টেম্পেলের উল্টো দিকের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে হেঁটে গেলে প্রথমেই 2 মিনিট হাঁটলেই দেখতে পাবে একটা চক্র রেলের একটা ট্র্যাক রয়েছে। ওই রেল লাইনটা পার হয়ে একটা সরু গলি পড়বে। ওই সরু গলিটা দিয়ে হেঁটে রাস্তার অপর প্রান্তে চলে আসবে। এই যে আমরা রাস্তার অপর প্রান্তে চলে এসেছি। এইবার আমি যাচ্ছি হচ্ছে দুর্গেশ্বর বাবার মন্দিরে। তো দুর্গেশ্বর বাবাকে এখানে সবাই মোটা মহাদেব বলেই জানে। তো সেই জন্য আমি মোটা বাবার মন্দিরে যাব বললে মানে সুবিধা হবে তোমাদের। তোমরা যদি বলো মোটা বাবার মন্দির যাব, তাহলে তোমাদের পথ চলতি লোকেদের কাছ থেকে বেশি সুবিধা পাবে। এখান দিয়ে হেঁটে চলে এসেছি। প্রথমেই মহাদেব মন্দিরের সামনে, মোটা মহাদেব মন্দিরের সামনে এখানে পুজো কেনার একটা জায়গা রয়েছে। এরপর এই পুজো কেনার জায়গাটার থেকে পুজো কিনে তোমরা সোজা হেঁটে চলে আসবে দুর্গেশ্বর বাবার মন্দিরের সামনে। এইখানে আমিও হেঁটে যাচ্ছি দুর্গেশ্বর বাবার মন্দিরের দিকে। এটি অত্যন্ত পুরনো কলকাতার একটি মন্দির। এবার মন্দিরের ইতিহাস সম্পর্কে তোমাদের কিছু কথা বলে রাখি। এই মন্দিরটি কলকাতা শহরে স্থাপিত হয়েছিল আজ থেকে প্রায় 350 বছর আগে। এই মন্দিরটি হাটখোলা দত্ত পরিবারের সুযোগ্য সন্তান মদনমোহন দত্তের 2 পুত্র রসিকলাল দত্ত এবং জওহরলাল দত্ত হাত ধরে হয়েছিল। আর এই মন্দিরের ভাস্কর ছিলেন শ্রী গদাধর দাস। এই মন্দিরটির খুব কাছেই মদনমোহন দত্তের বাড়ি রয়েছে। শোনা যায় তিনি খুবই শিবভক্ত ছিলেন। এই মদনমোহন দত্তের 2 সন্তান তার পিতার কথা মাথায় রেখে এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এইবার মজার বিষয় হচ্ছে এই মন্দিরটির নাম দুর্গেশ্বর কেন। দুর্গেশ্বর কথার সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় দুর্গা ও ঈশ্বর। ঈশ্বরকে দুর্গার, সে হচ্ছে শিব, অর্থাৎ শিব হচ্ছে দুর্গার স্বামী। তাই জন্যই এই শিবের নাম অনুসারে, এই দুর্গার নাম অনুসারে এই শিবের নাম রাখা হয়েছে দুর্গেশ্বর মহাদেব। আর এই শিব ঠাকুরটি প্রায় 10 ফুট উঁচু এবং খুবই বিস্তৃত। সেই জন্য স্থানীয় লোকেরা একে মোটা মহাদেব বলে। এই মোটা মহাদেবের মন্দিরটির চারপাশে একটি বটগাছ এমনভাবে জড়িয়ে আছে যে তা বটগাছের ঝুড়িগুলোকে দেখলে মনে হয় মহাদেবের জটার মতন। সেই জন্য এইখানে বহু পুণ্যার্থীরা আছেন যারা এই মোটা মহাদেব বাবার এই বটগাছে নিজেদের উইশ বেঁধে দিয়ে যান, মানে ইচ্ছেটাকে বেঁধে দিয়ে যান, মনস্কামনা বেঁধে দিয়ে যান। আর বর্তমানে তোমরা যেটা দেখছো বন্ধুরা, সেটা হচ্ছে গর্ভগৃহে বাবার ভস্মারতি হবার পর এখন অগ্নি আরতির সূচনা হচ্ছে। মানে এখনো শুরু হয়নি, তবে শুরু হবে। এই হচ্ছে ব্যাপার। আজকে যেদিনকে আমি ভ্লগটা শ্যুট করছিলাম সেদিন আমি অনেক আগে চলে এসেছিলাম। আর দেখো বন্ধুরা, এই বট গাছের যে জটাগুলো আছে এগুলোকে দূর থেকে দেখে শিবের জটার মতোই মনে হচ্ছে। এই চারপাশে একটা প্রচণ্ড স্নিগ্ধতা এবং পবিত্রতায় ঘেরা। এই মন্দিরে আসলে, সকাল সকাল আসলে এই ভস্মারতি তোমরা দেখতে পাবে। এইবার অগ্নি আরতি হবে, সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা সেই ব্লগটা এখন দেখতে থাকো। এই মোটা মহাদেব মন্দিরের মোট 3টি প্রবেশদ্বার রয়েছে। একটি প্রবেশদ্বারের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি।
অপর প্রবেশদ্বারটি আমার প্রবেশদ্বারের ঠিক অপোজিটে রয়েছে আরেকটা আমাদের হাতের বাঁ দিকে রয়েছে। এই 3 দিক দিয়ে মোটা মহাদেবের মন্দিরে প্রবেশ করা যায়। মোটা মহাদেব দেখো কতটা লম্বা, প্রায় 10 ফিট উঁচু বলে এখানে এখানে দুপাশে শিবের মাথায় জল ঢালার জন্য লোহার সিঁড়ি করা আছে, আর লোহার একটা বেদি মতন করা আছে। ওখানেই ঠাকুরমশাই বসে এখন আরতি করবে। আমি মন্দিরের গেটের বাইরে দাঁড়িয়ে আছি, কারণ ওখানে প্রচুর ভিড় ছিল, তার জন্য। মন দিয়ে এখন বাবার মন্দিরের ভেতরের গর্ভগৃহে বাবার ছবি দেখো, বাবার মূর্তিটাকে দেখো, খুবই ভালো লাগবে। কিছু আর বলছি না, তোমরা নিজেরা নিজেদের মতন শ্রদ্ধা নিয়ে ভক্তি নিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। বাবাকে পুজো দেওয়া আমার কমপ্লিট। এই যে ঘরটা রয়েছে দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার বাড়ি ফিরবো। পুজো দেওয়া শেষ। এখন আমি বাবা ভূতনাথকে পুজো দিয়ে বাবা ভূতনাথের নামে একটা তিলক অঙ্কন করাচ্ছি। এটা করতে আমার খুবই ভালো লাগে, তো এটা করলাম। আজকে আমার এই দুর্গেশ্বর মহাদেবের মন্দিরের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর একটা কমেন্ট করে আমায় উৎসাহ দেবে। মন্দিরে পুজো দেওয়া, দুর্গেশ্বর মহাদেবকে পুজো দেওয়া, প্লাস ভূতনাথ বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে। বাবা ভূতনাথের নামে তিলকও কাটা হয়ে গেছে। এখন এসে গেছি আমি এই ঘাটের ধারে, দেখো ঘাটটা আছে ওদিকে, ওখানে চলে এসেছি। খানিকক্ষণ এখানে থাকবো, তারপরে বাড়ি চলে যাব। দুর্গেশ্বর মহাদেবের ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, একটা ভালো কমেন্ট করে আমায় উৎসাহ দেবে, আর ভিডিওটিকে লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।